করেছি ট্যাংরা মাছের চা। যারা বাঙালি আছো তাদের জন্য জমে যাবে, কারণ মাছে ভাতেই বাঙালি। আর যারা চা পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট অপশন। ভাই এই পুঁটি মাছের চা তো সত্যি সত্যি সব পালিয়ে যাবে ভাই, আমি ভিডিও দেখে আসলাম। হ্যাঁ সত্যি বললি, সত্যি এত বড় পুঁটি মাছ সত্যি ভালো দি এত লাগে মাছের চা রে ভাইছে। হ্যাঁ মাছের চা আরে গন্ধ কেন তো কি করে। তো সকল দাদিদের আমার নমস্কার। আজকে আরেকটা মজাদার ভিডিও নিয়ে এসেছি, তা দেখুন, মজা নিন আর ভুলে যান, বাদ দেবেন না, লাইক দেবেন। পার্শে মাছের চা গাইজ, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো কি বলে রে, পার্শে মাছের চা? দেখো মাছটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, মাছের অয়েল দেখো চায়ের ভেতর পুরো মিশে গেছে, আর এত টেস্টি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল চাটা খেতে। মাছটা কোথাও ভাবতেছে মানে কোন রাক্ষসের পেটে পড়লাম, আমাকে ভাজা করে না খাই, আমার ছাল শুকলে দিয়ে আমাকে চা বানা খাচ্ছে। হ্যালো গাইস, দেখো আমি এখন চিংড়ি মাছের চা খাবো। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আর দেখো পুরো শোপিসের মতো লাগছে, এত সুন্দর লাগছে। এ ভাই বলে কি রে, এখনই তো খালি পার্শে মাছের চা, আরে এখন খাচ্ছে চিংড়ি মাছের চা। এবারে পেট না অন্য কিছু। আর না না বেশি খায়ও না, রাত্রে পরে বুঝতে পারবা, যখন পায়খানায় যাবা তখন পোট দিয়ে সব বেড়ায় যাবে, চিংড়ির থেকে পার্শে মাছ। ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সব বুঝে গেছি সব। চিংড়ি মাছের চা টেস্ট না হলে কি পারে, সেই টেস্ট सिस्टम पार देंगे। বন্ধু কালা চা এবার বৌদি আরো পাগল টাগল হইলো নাকি রে? কি মায়া লাগছে। আরে বৌদি কেমন আছো? একটা না সুখবর আছে। তাড়াতাড়ি বলো সুখবর কি? আমি না বাচ্চার মা হতে চলেছি। এ ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, এই চা খায় মা হয়ে গেল। আরে বারা, এটা কি লজিক? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আমারই শ্রাদ্ধ রান্না করে আমি খেতে ডাকতে এসেছে আমার শাশুড়ি। মানে এত আদিক্ষেতা আমি নিতে পারছি না, সত্যি আমি নিতে পারছি না। কেন গো, আমার যখন ইচ্ছা আমি খেতে যাবো, তোমার ডাকতে আসার কোনো দরকার পড়েনি তো। আমি বলিনি তো আমার খেতে ডেকে নিয়ে যাও। এক গামলা পালং শাকের শ্রাদ্ধ রান্না করে রেখে দিয়েছে। বৌদি তো সেই বুদ্ধি মাথায়, কখনো জলপাইয়ের চা খায়, কখনো মাছের চা খায়, আর কখনো পালং শাককে সাইদ্য বলে। গাইজ আমার মাসে 30 দিনে 31 দিন ঠান্ডা লেগে থাকে আর লো প্রেশার হয়ে থাকে। তো আমার বড় আমাকে বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার। এ ভাই এ মানুষ না অন্য কিছু আমি বুঝতে পারছি না, এবার আরো শিঙ্গি মাছের চা। দেখো কিন্তু স্মেলটা দারুণ পাচ্ছিলাম, কিন্তু গাইজ আমার চায়ের কালারটা একদম ভালো লাগেনি, কেমন ঘোলাটে ঘোলাটে লেগেছে। তো আমি মাছটা ধুয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর মাছটা আমি ফেলবো না, এত দামি মাছ একদম ফেলা যাবে না। মাছটা তো বৌদিকে বলছে বৌদির বর যে শিঙ্গি মাছের ঝোল খাইতে, আর বৌদির মাথায় আসছে তিগড়ে মায় দিয়া। বৌদি কি করছে, শিঙ্গি মাছটার চা বানাইছে, ঝোল দিয়ে খাচ্ছে, আরো বলতেছে কি কি টেস্ট। তো বন্ধুগণ আশা করি আপনাকে ভিডিওটা মজা লেগেছে। তো দেখছেন, মজা নিয়েছেন, আর ভুলে যান কেন, এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন প্রেস করে দিন। তো টাটা, বাই বাই, গুড নাইট।